শিলচরের শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ও প্রতিমা ভাঙচুরে 24 ঘন্টার মধ্যে দুই কুখ্যাত চোর গ্রেপ্তার। শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে শুক্রবার রাতে সংঘটিত হয় দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল মন্দিরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুটপাটের পাশাপাশি শনি দেবতার প্রতিমা ভাঙচুর করে মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘটনায় শনি দেবতার প্রতিমার দুই হাত ভেঙে ফেলা হয় এবং মন্দিরের ভেতরের বহু সামগ্রী নষ্ট করা হয়। এছাড়া প্রতিমা সোনার অলংকার, একটি স্বর্ণের চেন ও রূপোর ব্রেসলেট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শনিবার সকালে পুজো দিতে আসা ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করার পর মন্দির কমিটির পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই কাছাড় পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার সাফল্যজনক সমাধান করে। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ তদন্তে নেমে মাত্র একদিনের মধ্যেই অভিযুক্ত দুই কুখ্যাত চোরকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলো অনিক দাস ও পল্লব দাস। তাদের কাছ থেকে শনি মন্দির থেকে চুরি হওয়া সোনা ও রূপার অলংকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। ঘটনায় দ্রুত সমাধানে পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। যোৱাকালি আৰ্লি মৰ্ণিং ৰাতিপুৱা ইয়াতে শিলচৰ থানাৰ অন্তৰ্গত আৰু ৰাঙিখাৰী আউটপোষ্টৰ অন্তৰ্গত নেশ্যনেল হাইৱে এটা চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা আ অলংকাৰ চুৰি দুষ্কৃতিকাৰী বা চোৰে চুৰ কৰি লৈ গৈছিলে। এই ঘটনা সংক্ৰান্তত আমি পুৱাই ঘটনাস্থলী যেতিয়া আমি ঘটনাস্থলী যেতিয়া আমি যাওঁ, ঘটনাস্থলীত যোৱাৰ পিছত আমি গোটেই বিষয়টো অনুসন্ধান কৰোঁ আৰু 24 ঘণ্টাৰ ভিতৰতে আমি জোৰ তদন্ত চলাই যিকেইজন ব্যক্তিয়ে এই ঘটনাটোৰ সৈতে জড়িত, চুৰি কাৰ্যৰ সৈতে জড়িত গোটেইকেইজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে শ্ৰী শ্ৰী শনিদেৱ মন্দিৰৰ পৰা চুৰি কৰা যি অলংকাৰ পাতি আছে আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই সংক্ৰান্তে আমি ইতিমধ্যে জোৰ তদন্ত চলাওঁতে আমি সেই অঞ্চলত থকা আমি ভ্ৰমণ কৰি তাত যিটো ফৰেনচিক্সৰ আমি সহায় লৈছোঁ, তাৰ লগতে আমি ফিংগাৰপ্ৰিণ্টছৰ সহায় লৈছোঁ আৰু টেকনিকেল এনালাইচিছৰ জৰিয়তে আমি 24 ঘণ্টাৰ ভিতৰতে এই যি চুৰি ঘটনা সংঘটিত হৈছিলে তেওঁক ধৰা পেলাবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু যিজন মূল অভিযুক্ত ব্যক্তি যি এই ঘটনা সংঘটিত কৰিলে আৰু চুৰি কাৰ্য সম্পাদিত কৰিলে, তেওঁৰ নাম হ'ল অনিক দাস। তেওঁৰ বয়স হ'ল 27 বছৰ। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল অজিত দাস। তেওঁৰ ঘৰ হ'ল চলতা বস্তি, PHC টিলা, অসম ইউনিভাৰ্চিটি দুৱাৰবন। কিছুদিনৰ আগতে প্ৰায় 15 দিনৰ আগতে এই ব্যক্তিজন জেলত আছিলে আৰু জেলৰ পৰা 15 দিন আগতে তেওঁ ওলাইছে। আন এক দুৱাৰবন্দৰ থানাৰ আন এক অপৰাধমূলক ঘটনাত জড়িত হৈ আছিলে, গতিকে তেওঁ এৰেষ্ট হৈছিলে আৰু জেলৰ পৰা ওলাই আহিয়ে তেওঁ এই ঘটনা সংঘটিত কৰিলে। আৰু তেওঁৰ লগত সহযোগ কৰা, যিহেতুকে তেওঁ সোণৰ অলংকাৰ আৰু ৰূপৰ অলংকাৰ চুৰি কৰি লৈ গৈ তেওঁ আন এজন সহযোগীৰ সৈতে সেই বিক্ৰী কৰিছিলে। তেওঁৰ নাম হ'ল পল্লৱ দাস, বয়স 26 বছৰ। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল তপন দাস, শিলকুৰি কেম্প 7 নম্বৰ কেম্প, গুংগুৰ। তেওঁকো আমি নিশাৰ ভিতৰতে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে এজন জুৱেলাৰী দোকানৰ এজন মালিক আছে, য'ত তেওঁলোকে বিক্ৰী কৰিছিলে, তেখেতকো আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেখেতকো আমি সোধপোছ কৰি আছোঁ। আৰু গোটেই ঘটনাৰ সংক্ৰান্তত আমি এটা সোণৰ চেইন আৰু শ্ৰী শ্ৰী শনিদেৱৰ চকুৰ মণিত থকা সোণ, সেই সোণ আমি উদ্ধাৰ কৰিছোঁ। তাৰ লগতে দুটাকৈ ৰূপৰ ব্ৰেচলেট তেওঁ চুৰি কৰি লৈ গৈছে, এই দুটাও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমাৰ তদন্ত চলি আছে আৰু কিছু সামগ্ৰী আৰু কম সংখ্যক সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ আমাৰ বাকী আছে। সেইখিনি আমি তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰে আমি সেইখিনিকো উদ্ধাৰ কৰিব পাৰিম বুলি আমি আশা প্ৰকাশ কৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তে যি চুৰি কাৰ্য সংগঠিত হৈ আছে, তাৰ কাৰণে আমি
মহানগৰখনত শিলচৰ মহানগৰখনত আমি বিটৰ এটা পদ্ধতি আমি ইতিমধ্যে ইয়াত কৰিছোঁ, যাতে মানুহবিলাক শান্তিৰে ইয়াৰ নাগৰিক সমাজৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি এই পেট্ৰলিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু ৰাইজে যাতে শান্তিত থাকিব পাৰে তাৰ কাৰণে অহৰ্নিশে আমাৰ এই যিটো পেট্ৰলিঙৰ ব্যৱস্থা বা পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আছে তাক অধিক কটকটীয়া কৰি আমি তুলিছোঁ, যাতে ৰাইজে শান্তিৰে তেওঁলোকে থাকিব পাৰে। গতিকে এই ঘটনাটো আমি এইটোকে আপোনাক ক'ব পাৰোঁ যে 24 ঘণ্টাৰ ভিতৰতে সংঘটিত হোৱা ঘটনাটো আমি ধৰা পেলাবলৈ সক্ষম হ'লোঁ আৰু ইয়াৰ লগত জড়িত থকা 2জন ব্যক্তিক ইতিমধ্যে উদ্ধাৰ কৰিলোঁ আৰু যিখিনি সামগ্ৰী তেওঁলোকে চুৰি কৰি লৈ গৈছিলে সেইখিনিও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম। পুলিশ অফিসারের ছদ্মবেশে প্রতারণা, কালাইন থেকে যুবক গ্রেপ্তার। আসাম পুলিশের চাকরি দেবার নামে এই প্রতারণা চালিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গ্রেপ্তারকৃত যুবকের নাম শামিদ হোসেন বড়ভূইয়া, বয়স 23। পিতা ওয়াইস উদ্দিন বড়ভূইয়া, কেলমাপাট ভিআই, থানা কালাইন। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ইউনিফর্ম পরিহিত ছবি পরিদর্শন করত। এভাবেই সে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশের ড্রাইভার পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত রূপাইবালি এলাকার একাধিক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। ঘটনার পর প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগ দায়ের করলে কালাইন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শেষমেশ কালাইন এলাকা থেকে অভিযুক্তকে আটক করে। এই ঘটনায় কালাইন থানায় মামলা নম্বর 88/2025 দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধি BNS এর 319 (2), 318 (2), 316 (2), 112 (2) ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ভবিষ্যতে এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমি এটা গোপন সূত্ৰৰ পম খেদি এজন ফেক পুলিচ সাব ইন্সপেক্টৰ, তেওঁৰ নাম হ'ল হামিদ হুছেইন বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ৱাছিদ্দিন বৰভূঞা, খেলমা পাৰ্ট 4 কালাইন। তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তেওঁ হ'ল এজন যুৱক আৰু তেওঁ কি হয়, পুলিচৰ সাব ইন্সপেক্টৰৰ ড্ৰেছ পিন্ধি বিভিন্ন ল'ৰা ছোৱালীক পুলিচৰ নামত চাকৰি দিয়াৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰিছিলে আৰু কেইবাজন ব্যক্তি যেনেকৈ লক্ষীপুৰ অঞ্চলৰ ৰূপাইবালি অঞ্চলৰ পৰা বহুকেইজন যুৱক যুৱতীৰ পৰা আৰক্ষী বিভাগক চাকৰি দিয়াৰ নামত তেওঁলোকৰ পৰা অৰ্থ বা পইচা পাতি লৈছিলে, উৎখোজ লৈছিলে আৰু তেওঁলোকক চাকৰি দিয়াৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিছিলে। পিছত যেতিয়া কিছু লোকে সেই সংক্ৰান্তীয় বিষয়টো আমাৰ দৃষ্টিগোচৰ কৰে, আমি লগে লগে অনুসন্ধান কৰি গম পালোঁ যে ব্যক্তিজন এজন ভুৱা সাব ইন্সপেক্টৰ আৰু তেওঁ নিজে কিছুমান আৰক্ষী বিভাগৰ তেওঁ ইউনিফৰ্ম, ছামাৰ ইউনিফৰ্ম আছে, উইণ্টাৰ ইউনিফৰ্ম আছে, ষ্টাৰ আছে, সকলো তেওঁ সংগ্ৰহ কৰি কেতিয়াবা তেওঁ ফটো তুলি আৰু গৈ ইউনিফৰ্ম পিন্ধি মানুহৰ ওচৰত উপস্থিত হৈ তেওঁ চাকৰি দিয়াৰ ভুৱা আশ্বাস দি মানে অৰ্থ সৰকাই লৈছিলে। গতিকে এই সংক্ৰান্তে ইতিমধ্যে আমি এটা কেছ মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ কালাইন থানাত। কালাইন পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ 88/25 আৰু তেওঁক এৰেষ্ট কৰি ইতিমধ্যে আমি হাজোতলৈ প্ৰেৰণ, অনাৰেবল কোৰ্টত তেওঁক হাজিৰ কৰি আমি হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। বৰ্তমান এই সংক্ৰান্তত আমি তদন্ত চলাই আছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁ কোনেও নজনাকৈ এই ধৰণৰ এটা ইম্পাৰ্চনেটিং কৰি পুলিচ অফিচাৰৰ নামত কৰি তেওঁ বহুত লোকৰ পৰা অবৈধভাৱে ভুৱা আশ্বাস দি পেলাই ধন লাভ কৰিছিলে আৰু কিছু সংখ্যক লোক এতিয়াও আমাৰ ওচৰলৈ আহি আছে। গতিকে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁক আৰু অধিক তাকে আমি সোধপোছ কৰিবৰ কাৰণে আৰু ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। কিমান দিনৰ পৰা আমি গম পোৱা মতে তেওঁ প্ৰায় 6 মাহতকৈ অধিক কাল তেওঁ বহুত লোকক ভুৱা আশ্বাস দি পেলাই অৰ্থ সংগ্ৰহ কৰি আছিলে আৰু কিছু লোকে তেওঁ ইউনিফৰ্ম দেখি পতিয়ন গৈছে, কাৰণ তেওঁ নিজৰ নেইম প্লেটো তেওঁ নিজৰ নামত ছপাই লৈছে
মানে তৈয়াৰ কৰি লৈছে, নেম প্লেট পিন্ধি যায়, ইউনিফৰ্ম পিন্ধি যায়, পুলিচৰ কেপ পিন্ধি যায়, মানে মানুহে দেখিলে সম্পূৰ্ণ দিব লাগিব যে তেওঁ এজন পুলিচ অফিচাৰ হয়। গতিকে এই ধৰণে তেওঁ আভুৱা ভৰি বহুত লোকৰ পৰা, যুৱক যুৱতীৰ পৰা, আৰু বিশেষকৈ তেওঁ আৰক্ষী বিভাগত ড্ৰাইভাৰৰ চাকৰি, মানে চালকৰ নামত চাকৰি দিম বুলিও কিছু সংখ্যক লোকৰ পৰা তেওঁ অবৈধভাৱে ধন আদায় কৰি লৈছে। গতিকে আমি এই সংক্ৰান্তে জোৰ তদন্ত চলাই আছোঁ, আৰু যিসকল ভিক্টিম আছে তেওঁলোকো আমাৰ ওচৰত বৰ্তমানলৈকে আহি আছে, আৰু তেওঁলোকক আমি সোধপোছ কৰি অধিক তথ্য লাভ কৰিছোঁ। আৰু যিজন মেইন ব্যক্তি যিজনে এই ঘটনাটো সংঘটিত কৰিলে, তেওঁ হামিদ হুছেইন বৰভূঞাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ। 19 আগস্ট প্রবন্ধ প্রতিযোগিতা 31 আগস্ট আসামের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন নেতাজি মূর্তির। নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি উন্মোচন উপলক্ষে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার গান্ধী ভবন লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এ তথ্য জানান। প্রবন্ধ প্রতিযোগিতা আগামী 19 আগস্ট শিলচর ডিএসএতে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে নিবন্ধন শুরু হবে এবং প্রতিযোগিতা শুরু হবে সকাল 10টায়। এর আগে গত 7 আগস্ট কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কাছাড়ের 214টি, শ্রীভূমির 25টি এবং হাইলাকান্দির 15টি স্কুলের প্রায় 55,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরাই এবার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূর্তির অগ্রগতি ও উদ্বোধন দীপায়ন চক্রবর্তী জানান, নেতাজির মূর্তি মাইসোর থেকে এসে পৌঁছেছে এবং মূর্তির পাদদেশ নির্মাণের জন্য কাজ দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যেই তৃতীয় ধাপ বসানো হয়েছে। আগামী 31 আগস্ট বিকাল 4টায় মূর্তির মহা উন্মোচন অনুষ্ঠিত হবে। এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূর্তির নির্মাতা খ্যাতনামা ভাস্কর অরুণ যোগীরাজ 30 আগস্ট শিলচরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। গত বছরের সাফল্যের প্রসঙ্গ টেনে চক্রবর্তী জানান, 2023 সালে কমিটি বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ উৎসবের আয়োজন করেছিল। সেখানে বিপুল সাড়া পাওয়া গিয়েছিল। সংবাদ সম্মেলনে সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা বিধায়ক দীপান চক্রবর্তীর প্রচেষ্টার প্রশংসা করেন এবং মূর্তি স্থাপনের প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একে সফল করার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য নিহার রঞ্জন পাল, দেবজ্যোতি স্বামী, দেবাশিস সোম, অরিজিৎ গোস্বামী, জয়দীপ চক্রবর্তী ও শতানন্দ ভট্টাচার্য। তখন আমরা চিন্তা করেছিলাম যে তার আশেপাশের যে এরিয়াটা, এই এরিয়াটাকে সুন্দর করা দরকার। এখানে আমার একটা উদ্দেশ্য ছিল যে নেতাজি মূর্তি বসানোর সাথে সাথে আমরা শিলচরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে শিলচর কর্পোরেশন হয়েছে, আর একটা সুন্দর আধুনিক শিলচর আমরা গড়ে তুলতে চাই, একটা ক্লিন সিটি আমরা বানাতে চাই। তার জন্য প্রাথমিকভাবে আমরা এই যে নেতাজি মূর্তি ইন্ডাসইন্ড ব্যাংক থেকে শুরু করে বাদিক আমি বলছি গোপাল আখড়া পর্যন্ত, আর ডান দিকে সুখসাগর সুইচ থেকে শুরু করে তরুণী রোড পর্যন্ত এই যে এরিয়া, এই এরিয়াতে 310 মিটার আমি আরবান থেকে টাকা স্যাংশন করিয়ে সিআইডিএফ এর মাধ্যমে ড্রেন কনস্ট্রাকশন করি। ড্রেন কনস্ট্রাকশন করার পর যে রটারির ডিজাইন হয়, সেই রটারির ডিজাইন অনুযায়ী আমরা শিলচর মিউনিসিপাল বোর্ড সেটাকে করে দিয়েছে। আর বিউটিফিকেশনের ব্যাপারে ড্রেনের উপর যেটা টাইলস বা যেটা আমাদের রেলিং দেওয়া হয়েছে, এগুলো আমরা শিলচর মিউনিসিপাল বোর্ড থেকে আমরা বিউটিফিকেশনের কাজটা করিয়ে দিচ্ছি। আর মূর্তি যেটা, এই মূর্তির সম্পূর্ণ খরচা বা মূর্তির এই যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানের টোটাল খরচাটা, সেই খরচা শিলচরবাসী, বরাকবাসী, শ্রদ্ধার জনসাধারণ সবাই মিলে করছেন। প্রাথমিক অবস্থায় 2023 ইংরেজি জানুয়ারি মাসে আমরা বসেছিলাম। আমি দিল্লি থেকে মূর্তি দেখে এসে আমার ইচ্ছা এটাই ছিল যে শিলচরবাসী সকলকে নিয়ে করা
অ্যাকর্ডিংলি আমরা বসে 51 জনের একটা কমিটি হয়, আর সেই দিন ঠিক হয়েছিল যে আমরা একটা নাম দেব, অর্গানাইজেশনের একটা ব্যানারের নাম দেব। 3 তারিখে আমরা সেটার নাম ফাইনালাইজ করি, শিলচর নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটি। আর তার পরবর্তীকালে এই নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির মাধ্যমে চলছে। এটার একটা ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে, আর এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কিউআর কোডও রয়েছে। এই কিউআর কোড বলুন বা ফিজিক্যালি অনেকেই এসে ক্যাশও দিয়ে যাচ্ছেন, চেকও দিয়ে যাচ্ছেন। তাই সার্বিকভাবে আমরা বলতে পারি এটা বরাকবাসীর সকলের অবদানে এই নেতাজি মূর্তি আর নেতাজি মূর্তির অনুষ্ঠানের যে খরচা এটা বরাকবাসী বহন করছে। কনফারেন্সের মাধ্যমে আমরা শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার জনসাধারণকে আমরা এটাই আবেদন রাখতে চাই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের চিরস্মরণীয় ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগামী 31 অগাস্ট বিকেল 4টার সময় শিলচর রাঙ্গিরখাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে শুভ উন্মোচন হবে। এই অনুষ্ঠানে আপনারা বরাকবাসী সকলে এসে উপস্থিত হয়ে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা সবাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা সবাই যাতে একসাথে নেতাজিকে স্মরণ করতে পারি, তাই শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণের কাছে আমাদের অনুরোধ থাকবে। এই মূর্তির হাইট আমরা গ্রাউন্ড লেভেল থেকে আপনারা লক্ষ্য করেছেন যে একটা বেজ রেডি করেছিলাম। এটার হাইট হয়েছে 2.5 ফুট, অর্থাৎ 2 ফুট 6 ইঞ্চি। তারপর যেটা প্যাডেস্ট্রাল অরুণ যোগীরাজ বানিয়ে পাঠিয়েছেন, এই প্যাডেস্ট্রালের হাইটটা 9 ফুট, মূর্তির হাইট 10 ফুট। মূর্তির উপরে একটা ক্যানোপি থাকবে, এই ক্যানোপির হাইট আরো 3 ফুট, সর্বমোট 24.5 ফুট হাইট। এই হাইটের মূর্তি বসানো হবে। লরি বোঝাই চোরাই বাস আটক করে লোয়ারপোয়া বন বিভাগের হাতে সমঝে দিলেন স্থানীয় জনতা। বন বিভাগের চোখে আঙুল দিয়ে এবার লরি বোঝাই চোরাই বাস আটক করে লোয়ারপোয়া বন বিভাগের হাতে সমঝে দিলেন স্থানীয় জনগণ। জানা গেছে গত কিছুদিন ধরে পড়শি রাজ্য মিজোরাম পাহাড়ের বাস অবৈধ উপায়ে লরিতে করে শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার স্থানে স্থানে পাচার হয়ে আসছে বলে অভিযোগ। এমন খবর বন বিভাগের কাছে থাকলেও তারা যেন বিষয়টি দেখেও না দেখার ভান করে চলছিলেন। এতে এলাকার সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়। এ মর্মে শনিবার রাতে স্থানীয় জনগণ লোয়ারপোয়া মোটর স্ট্যান্ড এলাকা থেকে TR02G1921 নম্বরের একটি চোরাই বাস বোঝাই লরি এবং চালক ও সহচালককে আটক করে লোয়ারপোয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে সমঝে দেন। উক্ত গাড়িতে প্রায় 1100 বনজ বাঁশ রয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 40,000 টাকার মতো হবে। পরে বিভাগীয় পক্ষে চালক ও সহচালককে জামিনে ছেড়ে দেওয়া হয়, তবে বাসগুলো নিজ হেফাজতে রেখেছে বন বিভাগ। পরবর্তীতে সরকারিভাবে ট্যাক্স আদায় করে বাসগুলো ছেড়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। উক্ত বাসগুলোর মালিক জনৈক আব্দুল হান্নান বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে আসাম রাজ্য সরকারের ট্যাক্স ফাঁকি ও বন বিভাগের বৈধ চালান ছাড়া মিজোরাম রাজ্যের বনজ বাস বরাক উপত্যকায় পাচার নতুন নয়। এতে চোরা কারবারিরা লঙ্গাই নথিপথ সহ সড়কপথ ব্যবহার করে চলছে বলে বিস্তর অভিযোগ চলছে। উল্লেখ্য যে গত প্রায় 2 মাস আগেও অনুরূপভাবে লোয়ারপোয়াতে বাস আটক করা হয়েছিল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শ্রাবণী সংক্রান্তির সকালে ধর্মনগরে ডিএনভি স্কুল মাঠে সিদ্ধিদাতা গণেশ পূজার খুঁটি পূজার মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পূজারত ভক্তদের উপস্থিতিতে শুভ মুহূর্তে পূজার্চনা, মন্ত্রোচ্চারণ ও আরতি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান আগামী 26শে আগস্ট প্রতিমা আনয়ন হবে। 27শে আগস্ট সকাল 11টা থেকে শুরু হবে মূল পূজা। পরদিন সন্ধ্যায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর 29শে আগস্ট সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের পূজা। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ আয়োজন থাকবে। খুঁটি পূজার দিন থেকেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ফলে পুজো উপলক্ষে এলাকা জুড়ে এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শারদীয়া দুর্গাপূজার আগে গণেশ পূজার এই আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ আরও এক ধাপ বেড়ে উঠেছে।
কমিটি আশা করছে আগামী দিনে এই পূজা ধর্মনগরের অন্যতম আকর্ষণীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠিত হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সবাইকে সুধী ধর্মনগরবাসী, এইবার প্রথমবার অর্থাৎ 2025 বর্ষে আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে গণেশ চতুর্থী পালনে আমরা ব্রতী হয়েছি। আমরা আমাদের এই 27 তারিখে অর্থাৎ 27/8/2025 ইংরেজি তারিখে আমাদের গণেশ চতুর্থী উদযাপিত হবে। এই গণেশ চতুর্থীর উপলক্ষে আজ আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে আমরা ডিএমবির ময়দানে খুঁটি পূজা করেছি এবং আমাদের 27 তারিখে আমাদের গণেশ চতুর্থী পূজা হবে। 26/8/2025 তারিখে আমাদের মূর্তি আনয়ন হবে এবং 27 তারিখে আমাদের পূজা অর্চনা হবে। সকাল 11টা থেকে পুজো এবং দুপুর 3টা থেকে যজ্ঞানুষ্ঠান হবে এবং 28 তারিখে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যা 7 ঘটিকা থেকে এবং 29 তারিখ আগস্ট মাসের 2025 তারিখে 2025 ইংরেজি সালে আমরা প্রতিমা নিরঞ্জন অর্থাৎ রোড শোর আয়োজন করেছি। একদম শান্তিপূর্ণভাবে আমাদের পুজো অর্চনা করব, এটাই আমাদের বিশ্বাস। এবং আপনাদের সকল ধর্মপ্রাণ নাগরিকদের এবং সনাতনী ভাই ও বোনদের আমরা অনুরোধ করছি আমাদের এই পূজা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য এবং